কোরআনে সূরা নিসায় নির্ধারিত করে বলেই দেওয়া হয়েছে একজন ছেলে একজন মেয়ের অর্ধেক পাবে। সেই অর্ধেক সম্পত্তিও কিন্তু আমাদের সমাজে দেওয়া হয় না, আমাদের বাবা আমাদের ভাইরা সেটা দেন না। সুতরাং আমরা এই সমান অধিকার চাই না, বরং আমরা আল্লাহর দেওয়া যে নির্ধারিত বিধান সেই বিধান অনুযায়ী সে অর্ধেক সম্পত্তি দেওয়ার কথা বলা হয়েছে সেটিই চাই। পাশাপাশি আমরা দেনমোহর চাই, আমাদের দেনমোহর নির্ধারিত অংশ হবে এবং সেটি আদায় করা হবে সেটি চাই। স্বামীর সম্পত্তিতে অধিকার চাই এবং নিজের যে উপার্জিত সম্পদ সেটির উপর পূর্ণ কর্তৃত্ব চাই। এগুলির মাধ্যমে একজন নারী সম্পদশালী হতে পারে, সমান হতে পারে। বাবার সম্পত্তিতে সমান অধিকার পাওয়ার তার কোনো দরকার নাই। তৃতীয়ত তারা বলেছে যৌন পেশাকে একটা শ্রমিকের পেশা হিসাবে অনুমোদন দেওয়ার জন্য। এটি একটা ঘৃণ্য দাবি, একটি ঘৃণ্য দাবি, লজ্জাস্কর দাবি। আপনি আমি কেউ কি আমার মেয়েকে, আমার মাকে, আমার বোনকে এই পেশায় দেখতে চাই না। এবং সেই সাথে সাথে আমি বলতে চাই এটি ইসলামী শরিয়া বিরোধী, মুসলিম জনসংখ্যার যে চাহিদা, প্র্যাকটিসিং মুসলিমিং এই দেশে 90% মুসলমান, তাদের জনমানুষের আকাঙ্ক্ষার বিরোধী এই কথা। সুতরাং এই পেশাকে শ্রমিক হিসাবে অনুমোদন দিলে এটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হবে, যেমন করে পাশ্চাত্য দেশগুলিতে, ইউরোপের দেশগুলিতে রয়েছে। কিন্তু সেই দেশগুলো আর আমাদের মুসলিম কান্ট্রি এক নয়, তাদেরকে আমরা দৃষ্টান্ত ধরতে পারি না। বরং এই দেশের জনমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী যারা বাধ্য হয়ে এই পেশায় গিয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। তাদের দক্ষতা যোগ্যতা দেখে তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। তারা পার্বত্য চট্টগ্রামের নাম পরিবর্তন করতে বলেছে, এটি কি তাদের এখতিয়ারে পড়ে? এটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা এর তীব্র প্রতিবাদ চালাচ্ছি এবং এটি তারা কেন বলেছে তার ব্যাখ্যাও আমরা দাবি করছি যে তারা ব্যাখ্যা দেখ কেন পার্বত্য চট্টগ্রামের নাম পরিবর্তন, কর্মপরিধি পরিবর্তন চেয়েছে। নারীর অধিকার চাইবার জন্য কি নাম পরিবর্তন, কর্মপরিধি পরিবর্তন করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই তো। সুতরাং এটি তাদের এখতিয়ার বহির্ভূত কাজ, সেটি তারা করেছে, এটিও আমরা পরিবর্তন চাই। তারা For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.